উদউনি আস্তাজিব লাকুম, যদি কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বুল আলামিন কথা দিয়েছেন ওই বান্দা এবং বান্দির দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم. وقال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কাবার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যে পরাক্রমশীল প্রজ্ঞাময় মহান প্রভু এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল ফিতনা ফাসাদ ও বিষাক্ত আবহাওয়া থেকে মুক্ত করে কোটি কোটি মানুষের মধ্যখান থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হিসাবে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন হাদিসের আলোকে কিছু বলার ও শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহামনিবের দরবারে দিল উজাড় করে মহাব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, মক্কার মতি, মদিনার জ্যোতি, সারা বিশ্বের রাষ্ট্রপতি, সৈয়দুল সাকলাইন, সৈয়দুল কাউনাইন, বিশ্ব মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, কেমন আছেন সবাই? সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। ভালো থাকার, সুস্থ থাকার সকল কল্যাণকর নেক নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাড়িয়ে দিক। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, ঈশাই সন অনুযায়ী বছরের প্রথম জুমা, যদিও ইসলামী দৃষ্টিকোণ থেকে ইংরেজি মাস গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলার তেমন কোনো হুকুম হাকাম নাই। যেই ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম হাকাম আছে সেটা হলো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাকের গণনায় 12টি মাস আল্লাহ পাক দিয়ে রাখছে। সেটা আবার কোরআনের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরাতুত তাওবা। এখানে আল্লাহ পাক বলতেছে যে আমি আল্লাহর গণনায় 12টি মাস আছে। এই 12টি মাসের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদের জন্য 4টি মাস সম্মানসূচক হিসাবে পাঠিয়ে দিলাম। এ বিষয়ে বিশদ আলোচনা আমি ইতিপূর্বে করছিলাম এবং আপনাদেরকে বলছিলাম সম্মানিত 4টি মাসের নাম মুখস্থ করার জন্য। মনে আছে আপনাদের? ভালো করে মুখস্থও করাইছিলাম। আজকে দেখব কার কার মুখস্থ আছে। তো যেহেতু ঈশাই সন অনুযায়ী কোরআন এবং সুন্নাহর ভিতরে তেমন কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না, তথাপি আমরা যেহেতু ইংরেজি মাস গণনার ভিতর দিয়েই আমাদের সকল কার্যকলাপগুলো পরিচালনা করে থাকি, সেক্ষেত্রে এটা একটা গুরুত্ববহ সাল, এটা স্বীকার করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি ভাড়া থাকেন, আপনি বিজনেস করেন, চাকরি বাকরি করেন, যাই করেন না কেন, সব কিছুর ক্ষেত্রে আপনার গণনা হয় ইংরেজি মাস অনুসারে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি হিসাবে কিন্তু আপনাকে বেতন দেয় না। আবার আরবিক মাস অনুযায়ী কিন্তু আপনার ছুটিও প্রদান হয় না। এক কথায় পুরো পৃথিবী চলতেছে ঈশাই সন অনুযায়ী। সেই সুবাদে বছরের শুরুর প্রথম জুমা আজকে, আনন্দে উদ্বেলিত হওয়ার কিছুই নাই। রজনীগন্ধা, গোলাপ ফুল দিয়ে হ্যাপি নিউ ইয়ার জানানোর কিছুই নাই। শুধুমাত্র অনুতাপ করার বিষয় আর বোঝার বিষয়। অনুতাপ করব কি, আফসোস করব কি? জীবনের বিশাল এক হায়াত থেকে 365টা দিন মাইনাস হয়ে গেল। সামনে এই দিনগুলোর ফেরত পাবেন? আপনি যদি আল্লাহর কাছে কেঁদে কেটে কিয়ামত পর্যন্ত প্রার্থনা করেন, আল্লাহ 365 দিন চলে গেছে, আমাকে আর একটাবার সুযোগ দেওয়া হোক, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো গাফিলিত করে শীতের দিন ফজরের নামাজ তো দূরের কথা, জোহর, আসর, মাগরিব, এশা উজুর ডরেও পড়ি নাই। গরমে কালে অনেকে পড়ে, কিন্তু শীতের ডরে, উজু করার ডরে, পানির ডরে এই শীতের সময় জোহর, আসর, মাগরিব পর্যন্ত বাদ দেয়। আল্লাহ, আমি তো 365 দিনে তেমন কোনো আমলও করতে পারি নাই, নামাজও পড়তে পারি নাই, আর একটা বার আপনি আমাকে সুযোগ দেন, আমি আপনার সকল হুকুম হাকাম মেনে আপনার মনোপুত হয়ে আপনার শ্রেষ্ঠ বান্দার তালিকায় নিজের নাম লিখে আপনার কাছে ফেরত আসতে চাই। সম্ভব? এই কথাগুলোই আমি যেগুলো বললাম, এই কথাগুলোই আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো। সেটাও আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে। আমরা আল্লাহর কাছে ঠিক এইভাবেই
আর গুজারি করব, এইভাবেই লোনাজারি করব। রব্বুল আলামিন আর একটাবার আমাদেরকে সুযোগ দেন, হায়াতে জিন্দেগিতে আর একবার পাঠাইয়া দেন। যত নাফরমানি করছে আর করব না। বুঝতে পারছি সময়ের কি মূল্য, এক ওয়াক্ত নামাজের কি মূল্য, আমি এটা বুঝতে পারছি। রব, একটা রোজার কি দাম, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কি দাম, একবার উজু করলে কি পরিমাণ নেকি, কি পরিমাণ গুনাহ আমার আমলনামা থেকে কেটে যায়, এগুলো আমি বুঝতে পারছি। আল্লাহ, কোরআনের একটা হরফ উচ্চারণ করলে কি পরিমাণ নেকি, আমি এগুলো বুঝতে পারছি। আপনি আরেকটাবার আমাকে সুযোগ দেন। এই কথাগুলো আমরা বলবো সেই দিন, কিন্তু কোনো কাজ হবে? শুধুমাত্র কেবলমাত্র একবারই সুযোগ থাকবে। পৃথিবীতে যখন আসছি আমরা, এই পৃথিবী ঘুরে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক বলছে পৃথিবী ঘোরা ছাড়া আবার কোনো মানুষ জান্নাতও পাবে না। পৃথিবী নামক স্টেশন হয়ে তারপরে জান্নাত নামক স্টেশনে তাদেরকে পৌঁছাইতে হবে। তাই এই 2026 সাল পেয়ে আনন্দে উদ্বেলিত হওয়ার কোনো কারণ নাই। পরিতাপ আর আফসোস করতে পারেন 365 দিন আমি আল্লাহর বিধান মোতাবেক কাজে লাগাইতে পারি নাই। আমি তো ঠিকই সকালবেলা উঠছি, অনেক মানুষ এরকম আছে ফজরের টাইমে কিন্তু ঘুম থেকে ওঠে, উঠা দৌড়াদৌড়ি করে, দৌড় পারে। আল্লাহ এমন রোগ দিয়ে দিছে, খাঁচা খালি দৌড়া, দৌড়ানির জন্য ফজরের নামাজের আগে ওঠে, কিন্তু ওযু করে মসজিদে আইসা সেজদা দিবা আল্লাহর কুদরতি পাই, এই তৌফিক তাদের জোটে না। আছে না নাই? হাইরে কপাল পোড়া, কি বুঝ আমাদের ভিতরে। আল্লাহ, তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা দৌড়াইয়া যতটুকুন তোমার শরীরকে ফিট বানাইতে চাও, আমার নবী বলেছেন তুমি নামাজে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পায় সেজদা দাও, আল্লাহ পাক তোমার শরীরকে তার চাইতে দ্বিগুণ ফিট বানাই দেবে। কারণ নামাজের ভিতরে এমন কলা কৌশল, এমন ব্যায়াম আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনি একটু ভালো করে দেখেন, নামাজটাকে যদি তরতিব অনুযায়ী আপনি আদায় করেন, তার তিলের সাথে তরতিব অনুযায়ী যদি আপনি নামাজটা আদায় করেন, নামাজের ভিতরে আপনার চরম পর্যায়ের উপকারী ব্যায়াম আল্লাহ পাক রেখে দিয়েছেন। আপনি একবার হাত উঠাইতেছেন, এইটাও একটা ব্যায়াম। আপনি হাত বাঁধতেছেন, এইটাও ব্যায়াম। আপনি রুকুতে যাচ্ছেন, সেইটাও ব্যায়াম। রুকু যদি আপনি সঠিকভাবে করতে পারেন, এটা তো মারাত্মক আকারের ব্যায়াম। ফিজিওথেরাপি যারা দেয় তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। মাথা, পিঠ, কোমর তিনটা আপনাকে একেবারে সমতল রাখতে হবে, সমান রাখতে হবে। এই তিনটা যখন আপনি সমান রাখবেন, শরীরের রগে রগে রেশায় রেশায় একটা করে টান পড়ে যায়। মাথা, পিঠ আর কোমর এটা রুকুতে গিয়ে সমান রাখতে হয়। কারুর মাথা উঁচা, কারুর পিঠ উঁচা, কারুর কোমর নিচা, এরকম না, তিনটাই সমান রাখতে হবে। আপনার প্রত্যেকটা রগ টের পাবে আপনি নামাজ পড়তেছেন, রুকুতে আছেন। সেজদায় যখন যাবেন, সেজদায় গেলে আপনার হৃৎপিণ্ড থেকে শুরু করে আপনার শরীরের প্রত্যেকটা নার নতুন করে শক্তি সঞ্চয় করে সেজদায় যাওয়ার পরে। তার কত সুন্দর ব্যায়াম রেখে দিয়েছে আপনার জন্য নামাজের ভিতরে আল্লাহ পাক। আপনি এইটা সাইরা সকালবেলা উঠছেন ঠিকই, কিন্তু ওইটা দৌড়াইতেছেন কিসের জন্য? ডায়াবেটিসের হাত থেকে বাঁচার জন্য। আরে আহাম্মক, ডায়াবেটিস তোমাকে দুনিয়ার জিন্দেগি একবারে শেষ করে দিবে না, কিন্তু তোমার অনাদি অনন্তকালের জিন্দেগি নামাজ না পড়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম হয়ে সেই অসীম জিন্দেগি তুমি একবারে ধূলিসাৎ করে দিচ্ছ। সকালবেলা শীতের কারণে আমি ফজরে নামাজ পড়তে পারি না, উঠতে পারি না, অথচ বাথরুম ধরলে কেউ কি শুয়ে থাকে? এমন চাপ দিছে, আর শুয়ে থাকার কোনো কায়দা আছে? তখন কম্বলের মায়া, ল্যাপের মায়া, সব মায়া ত্যাগ করে বাথরুমে যাইতে হয়। তুমি জাহান্নামের আগুনের চাইতে বাথরুমকে বেশি ডরাইলা, বাথরুমকে বেশি গুরুত্ব দিলা। আল্লাহর মহব্বত তোমার অন্তরে জায়গা নেই। আসলে এগুলো ওয়াজ করার জিনিস না, এগুলো নিজে বুঝলেই সব হয়ে যায়। ওয়াজ করে আমি কদ্দুর বুঝাইম, আপনারা নিজেরা বুঝলেই তো পারে। তাই আফসোস, আল্লাহ পাক আমাদেরকে 2026 সাল 25-এর চাইতে অনেক সুন্দর, সুশ্রী এবং পরিপাঠী করে আল্লাহর বিধান মোতাবেক চালানোর তৌফিক দান করুক বলে আমিন। রাজি আছেন না ভাই? নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন। কে কখন কোন সময় চলে যাব কোনো গ্যারান্টি নাই। নিয়ত করার পরে যদি চলে যান, দেখার মালিক কে? মানে আপনি নিয়ত করছেন আল্লাহ 25-এ যা করছি 26 আমার এরকম হবে না, তার চেয়ে একটু উন্নত হবে, ভালো হবে, তোমার বিধান মোতাবেক হবে। তাহলে এই যে নিয়ত করলেন, এটার নিয়ত গুণে বরকত দান করবে কে? আল্লাহ। এই জন্য নিয়ত করি।
যাই হোক, কথা আমার সেদিকে নয়, কথা হলো আয়াত যেটা তেলাওয়াত করেছি সে আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা আমাদের শুনতে হবে আমলের নিয়তে। কারণ হলো আল্লাহ পাকের গণনা অনুসারে মাস কয়টি? 12টি। ইংরেজিতেও মাস কয়টি? 12টি। বাংলাতেও মাস কয়টি? 12টি। তো আল্লাহ পাক যে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসকে আল্লাহ পাক আমাদের জন্য একটু বিভাজন করেছেন। সেখানে 4টি মাস আল্লাহ পাক আমাদের জন্য সম্মানিত হিসাবে রেখে দিয়েছেন। এই 4টি মাস অন্যান্য 8টি মাস যেভাবে কাটাবো, অন্যান্য 8টি মাস যেভাবে চলবো, অন্যান্য 8টি মাস যেভাবে আমি অতিবাহিত করব, ওইভাবে ওই গুরুত্ব দিয়ে এই 4টি মাস পার করতে পারবো না। আল্লাহ পাক এখানে আমার জন্য কিছু বিধিনিষেধ রেখে দিয়েছে। এবার আপনাদের ক্লাস টাইম শুরু। আপনারা একটু বলেন দেখি, 12টি মাসের ভিতরে সম্মানিত মাস কয়টি? 4টি। সে মাসটি কি কি? আংশিক হয়েছে, পুরাপুরি হয় নাই। শাবান মাস তো সম্মানিত মাস না। জিলকদ জিলহজ ঠিক আছে, লাগাতার 2টা। রজব আর না মুহররম মাস। শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হলো সম্মানিত মাস। ভুলে গেছেন? আবার আজকে নতুন করে মুখস্থ করেন। তাহলে সম্মানিত মাস কয়টি? 4টি, লাগাতার 2টা, জিলকদ জিলহজ, আর মাঝখানে গ্যাপ দিয়া মুহররম আর রজব। তাহলে মুহররম, রজব, জিলকদ আর জিলহজ, এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসে কি কি করা যাবে না, কি কি করা যাবে, সেটাও আল্লাহ পাক আবার বলে দিয়েছেন। তাহলে সম্মানিত 4টি মাসের ভিতরে এখন যেই মাসে আমরা উপনীত হয়েছি, এই মাসটার নাম কি? রজব মাস। রজব মাস অত্যন্ত তাৎপর্যমূলক মাস, মুমিনের জন্য একটা বাশারতের মাস, সুসংবাদের মাস। সুবহানাল্লাহ। রজব মাস পাওয়া মানে কি? আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। কেন? রজব শাবান যেই ব্যক্তি পেয়ে গেল, সে তো আল্লাহ পাকের রহমতের বাইন্ডিং এর ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। রজব মাস যে পেল, সে আল্লাহ তাআলার রহমতের বাইন্ডিং এর ভিতরে চলে গেল। এরপর আমার আপনার জন্য অজস্র নেকি নিয়া, সওয়াব নিয়া, মাগফিরাত, নাজাত আর রহমত নিয়া যে মাসটা আসতেছে, সে মাসের নাম রমজান মাস। মানে আমি রহমতে দাখিল হয়ে গেছি অলরেডি। আল্লাহু আকবার। একটি বছরের দোয়া। সাহাবা একরাম তো এক রমজান যাওয়ার পরেই আরেক রমজানের প্রস্তুতি নিত। বিশ্বনবী আমাদেরকে বলছে, তোমরা এইটা না পারলেও অন্তত রজব মাস আসলে রমজানের প্রস্তুতি নিও। কিভাবে? আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে আমাদের জন্য একটা দোয়া রেডি করে দিয়েছেন। আমরা অনেকেই পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেন সবাই? সবাই বলেন দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সহজ দোয়া, যারা পারি না মুখস্থ করে নিব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি সুন্দর দোয়া। বিশ্বনবী আমাদেরকে বলেন, উম্মতেরা শোনো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের কাছে দোয়া করো উম্মত। রবকে ডাক দেয়া বলো, রব্বুল আলামিন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করেন। অবাল্লিগিনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। বিশ্বনবী বলে, উম্মত দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কখন কবুল করবে তুমি নিজেও জানো না। উদউনি আস্তাজিব লাকুম। যদি কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বুল আলামিন কথা দিয়েছেন ওই বান্দা এবং বান্দির দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। দুনিয়াতে আমরা যে কোনো দোয়া করি না কেন, সকল দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেন। প্রশ্ন করতে পারেন, হুজুর দোয়া কবুল হলে ফলাফল পাই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, সব দোয়াই তোমার জন্য কবুল করে নিলাম,
কিন্তু যেই দোয়াটা তোমার জন্য পার্থিব জীবনে কল্যাণকর হবে, ওইটার সফলতাই কেবলমাত্র তুমি পাইবা। আর দুনিয়াবি জিন্দেগির ভিতরে এমন একটা দোয়া তুমি করলা, যেই দোয়াটা তোমার জন্য কল্যাণকর নয়, যেই দোয়াটা পার্থিব জীবনে তোমার জন্য সামঞ্জস্যপূর্ণ নয়, ওই দোয়াটা আমি আল্লাহ কবুল করে তোমার জন্য বাজেট করে রেখে দিই। কিয়ামত পার হয়ে জান্নাতের ভিতরে যখন যাইবা, জান্নাতে গিয়া তোমার মনের মাকসাদ পূরণ হয়ে যাবে। সব দোয়া আল্লাহ কবুল করে। আপনি দুনিয়ার জিন্দেগিতে যা আল্লাহর কাছে দোয়া করি, নেককার যত তামান্না আল্লাহর কাছে পেশ করি, সব দোয়াই কবুল করেন কে? কিন্তু সেটার ফলাফল কিছু দুনিয়াতে আসে আর কিছু বাকি থাকে। বাকি কেন থাকে? ওই দোয়াটা যেটা আমি করছি ওইটা আমি না বুঝাই করছি। কিন্তু আল্লাহ পাক তো বোঝে। আল্লাহ পাক মানুষের কল্যাণ বোঝে না? বোঝে বিধায় আমার আপনার কল্যাণ সাধনে আল্লাহ পাক সেটা বাকি রাখেন, সেটা জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে রজব মাসে 1 নাম্বার কাজ হলো দোয়া করা। আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, আর পৌঁছে দেন কোন পর্যন্ত? রমজান পর্যন্ত। রমজান পাওয়া মানে কি? আমি একটা খুশনসিবওয়ালা বান্দা, আমি একটা খুশনসিবওয়ালা বান্দি, আমি আল্লাহ পাকের পছন্দিদা মানুষ, যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে বিদায় রমজান পর্যন্ত হায়াতকে বাড়াই দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আশাবাদ যারা ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করবে, তাদের প্রস্তুতি একরকম থাকবে, আর যাদের ভিতরে এরকম তামান্না নাই তাদের প্রস্তুতি আবার আরেক রকম থাকবে। যারা আল্লাহ পাকের কাছে এই জিনিসটা চায়, আপনি আমাকে রহমতের মাস পর্যন্ত পৌঁছায় দেন, মাগফিরাতের মাস পর্যন্ত পৌঁছায় দেন, নাজাতের মাস পর্যন্ত পৌঁছায় দেন, তাদের প্রস্তুতি থাকবে অন্যরকম। কেমন প্রস্তুতি থাকবে? সে এই রজব মাস সম্মানিত মাস হিসাবে রজবে যা করণীয় তা করবে, যা বর্জনীয় তা বর্জন করবে। যার দিলের তামান্না এটা যে আপনি রজব আর শাবানের বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দেন, তার আমল আখলাক, তবিয়ত, মুআমালা, মুআশারাত এই রজব থেকেই পরিবর্তন হওয়া শুরু হবে। আর যার দিল কি তামান্না এরকম না, সেও রজব মাস থেকে প্রস্তুতি নিবে। কেমন প্রস্তুতি নিবে? লোকলজ্জার আড়ালে, মানুষের কটুতা কথা থেকে নিজেকে বাঁচাতে, সামাজিক দায়বদ্ধতা এড়াতে সে নিজেকে একটু ফিট করবে। কিভাবে? সে ডাক্তারখানায় গিয়ে চেক আপ করাবে, চেক আপ করে ডাক্তারের কাছ থেকে লেখা নিয়ে আসবে যে আগামী 2-3 মাস তুমি তোমার পেটকে অনাহারে রাখতে পারবা না, সকালে ডিম দুধ, দুপুরবেলায় এইটা সেটা, রাত্রিবেলায় এইটা সেটা খাইয়া তারপরে তোমাকে আগামী কয়েক মাস থাকতে হবে। এরকম কাজও মানুষ করতে পারে বা করছে, এর প্রমাণও আছে। সব কিছু ঠিক আছে, বিশাল এক হাস্তি, দেহ মুবারক বিশাল বড়, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর বান্দা রমজান মাসে রোজা রাখতে পারে না। আছে না? না এরকম মানুষ রোজা রাখতে পারে না। কয় আমি হুজুর পারি না। কেন পারো না? কই কিল লেগে যে পারি না তাই তো বুঝি না। হ্যাঁ পারে না, কি সুন্দর করে বলতেছে আমি রোজা রাখতে পারি না। এদেরও প্রস্তুতি এরকম। তারা কিভাবে দুনিয়ার মানুষকে ফাঁকি দিবে, পরিবারের লোকজনকে ফাঁকি দিবে, সমাজকে ফাঁকি দিবে। দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারলেও ফাঁকি কি তাকে দেওয়া যাবে যিনি আমল নামা সবসময় অবজারভেশন করতেছে, যিনি সবসময় আমাদেরকে তার অবলোকনের ভিতরে রেখেছে? তাকে ফাঁকি দেওয়া কি সম্ভব? তাকে তো ফাঁকি দিতে পারবেন না। তাহলে দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়া আল্লাহর কাছে ধরা থেকে কোনো লাভ নাই। প্রস্তুতি আপনার রমজান মাস থেকে এরকম হবে, রজব থেকে শুরু হবে যে আপনি রজব, শাবান আর বরকতের পুরা প্যাকেজটাই আপনি আল্লাহর কাছ থেকে নিতে চান। তাই আপনার প্রস্তুতি কেমন হবে? আল্লাহ পাক বলে সেই জন্য রমজানের আগে তোমাদের জন্য রজবের ব্যবস্থা করেছি। কোন মাসের? রজব মাসের ব্যবস্থা করেছি। বিশ্বনবী বলে বান্দারে শোনো, ও আমার উম্মতেরা, 4টি মাস আল্লাহ পাক তোমাদের ভিতরে বিতরণ করেছে। 12টি মাস আল্লাহ পাকের গণনায় আসমান এবং জমিন যেই দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন 12টি মাস আল্লাহ পাক বানাইছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াওমা খালাকাস সামা,
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক যেদিন সামা আসমান সৃষ্টি করেছিলাম, ওয়াল আরদ জমিন সৃষ্টি করেছিলাম, ওই দিনই মিনহা আরবাতুন হুরুম, 4টি সম্মানিত মাসও তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাকের গণনায় 12টি মাসের ভিতরে সম্মানিত মাস কয়টি? এই 4টি মাসকে বিশ্বনবী বলতেছে, উম্মতেরা তোমরা গুরুত্ব এবং তাৎপর্যের ভিতর দিয়ে 4টি মাসকে অতিবাহিত করবা। এর ভিতরে রজব মাস হলো তোমাদের জন্য প্রথম। রজব মাস তোমাদের ভিতরে প্রথম। রজব মাস কিভাবে কাটাইবা, সম্মানিত মাসের সম্মান কিভাবে রক্ষা করবা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিয়েছেন, বান্দারা সম্মানিত মাসের ভিতরে আমি আল্লাহ পাক সম্মান রক্ষা করার জন্য যা যা করণীয় তা তা তোমাদের ভিতরে বাতলিয়ে দিয়েছি। 1 নম্বরে কাজ হলো, সম্মানিত 4টি মাসের ভিতরে তুমি কোনো ঝগড়া, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি করতে পারবা না। বনি ইসরাইলদের ভিতরে যত মারামারি, ঝগড়া ঝাঁটি, কাটাকাটি পুরা 8টি মাস ব্যাপকভাবে চলছে। পুরো 8টি মাস যা খুশি তাই করছে। কিন্তু অসভ্য জাতি হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের এই 4টি মাসকে সম্মান দেওয়ার জন্য এই অসভ্য জাতিগুলা পর্যন্ত রজব মাস, মুহররম মাস, জিলকদ, জিলহজ এই 4টি মাসে কোনো যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, একে অপরের ভিতরে ফাসাদ, ঝগড়ায় তারা লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ। আফসোস লাগে যখন বনি ইসরাইলদের দিকে তাকাই আর আমরা আমাদের এ জাতি, বাঙালি জাতির দিকে তাকাই। তারা দুনিয়ার সবচেয়ে বড় শত্রু ছিল। তারা এই 4টি মাসকে সম্মান দিয়ে চলছে। আমরা মুসলমান, মুসলিম তরিকা অনুযায়ী আমাদের দুনিয়াতে আসা, মুসলিম সিস্টেম অনুপাতিক আবার দুনিয়া থেকে আমাদের বিদায়। সারা জীবন নামের শুরুতে মোহাম্মদ লিখে আসলাম, নামের শেষে ইসলাম লিখে আসলাম। দুঃখ আর আফসোসের বিষয়, মোহাম্মদ আর ইসলাম এই দুইটার কি ফুল মিনিংস এটাই জানলাম না, এটাই বুঝলাম না। তাহলে সম্মানিত 4টি মাসের গুরুত্ব যদি বনি ইসরাইলের সেই ইহুদিরা দিতে পারে, আমরা মুসলমান হিসাবে এই সম্মানিত মাসের সম্মান রক্ষা করতে পারি না? এটা তো আমাদের উপরে আল্লাহ পাক একটা দায়িত্ব, বোঝা। এটা আমাদের বোঝা, এটা আমাদেরকে আদায় করেই চলতে হবে। এর বাহিরে তো আমি থাকতে পারি না, যাইতেও পারি না। আল্লাহ পাক বলছে, রজব মাস পাইছো তো তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি সাইলেন্ট হয়ে যাও, তুমি একদম মাটির মানুষ হয়ে যাও। তোমার ভিতরে কোনো অহংকার নাই, কোনো দাম্ভিকতা নাই, তুমি একদম সরল সাদা মাঠে একজন মানুষ। তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনো, তোমার ভিতরে কোনো অহংকার, অহমিকা, দাম্ভিকতা কিছুই নাই। নিজেকে একেবারে বিলীন করে দাও। অত সেই রজব মাস এখনো মানুষের মামলা মোকদ্দমা চলে কিনা? চলে না? অন্যায়ভাবে বিচার সালিশ আছে না নাই? একজন আরেকজনের সাথে সীমানালে মারামারি হয় কিনা? অথচ আল্লাহ পাক এগুলো নিষেধ করছে। রজব মাসে তুমি এগুলো করতে পারবা না। রজব মাসে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি করতে পারবা না, বাদ দিতে হবে। এটা কিসের কারণে? একে তো আরবাআতুন হুরুম, 4টি সম্মানিত মাসের সম্মান রক্ষার জন্য, দ্বিতীয়ত হলো রমজান মাসের প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহ কঠোরভাবে নিষেধ করে দিল, কোরআনের আয়াত দ্বারা, কোরআনের নস দ্বারা নিষেধ করে দিল, বান্দা এই সম্মানিত মাসে তোমরা কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি করবা না। কিন্তু আমরা কে শুনে কার কথা? আছেই, চলছেই। সারা বছর যেমনে কাটে রজব, তারপরে মুহররম, জিলকদ, জিলহজ ঠিক ওই রকমই কাটে। কোনো কোনো সময় রজব মাসে মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ অন্যান্য মাসের চাইতে আরো বেশি বেড়ে যায়। রমজান মাসে ঝগড়া লাগছে, ভাই রমজানের খাতিরে তো একটু মাফ করার দরকার। কয় হুজুর কথা কয়েন না, সারাদিন রোজা রাখছে, মাথা এমনি গরম। সারাদিন রোজা রাখছি, না খেয়ে রয়েছি, মানে তাওয়ায় রয়েছি, খালি দিছে বাড়ি, মাথা এমনি গরম। অথচ আল্লাহ পাক বলছে, বান্দা রমজান মাসে রোজা রাখা তোমার ধৈর্যের পরীক্ষা চলছে। আর আমরা সেটার দোহাই দিয়া মারামারি আরো চেতায় দিই বেশি করে। তাহলে রজব মাসের শিক্ষা, রজব মাসের সম্মান আমাদের রক্ষা করতে হলে এই মাসে কোনো কথা কাটাকাটি, তর্কাতর্কির ভিতরেও আমাদেরকে যাওয়া যাবে না। কোনো ফাসাদ চলবে না, কোনো দাঙ্গামা চলবে না।
সব কিছু বন্ধ করে দিয়ে একে অপরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধনের নতুন এক দৃষ্টান্ত কায়েম করতে হবে আমাদেরকে। তবেই এই রজব মাসের সম্মান রক্ষা হবে। তাহলে আল্লাহ পাক রমজান মাসের আগে রজব দিয়ে আমাদেরকে বুঝাইলো, বান্দা রজব মাসেই তুমি সংযম শুরু করে দাও, নিজেকে কন্ট্রোলিং করা শুরু করে দাও। তুমি একজন মানুষ তোমার সাথে ঝগড়া করতে আসলেও তুমি তার সাথে ঝগড়া করবা না, আসসালামু আলাইকুম বলে তার কাছ থেকে চলে আসবা। তাতে দুনিয়াবাসী, সমাজবাসী, আশপাশের লোকজন তোমাকে যা খুশি তাই বলুক, তুমি সালাম বিনিময় করে চলে আসো, তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েও না। এটা এই মাসের সম্মান। আর এর দ্বারা কি হবে? একটা কন্ট্রোলিং এর সীমাবদ্ধতা আমার ভিতরে তৈয়ার হবে। এর মাধ্যমে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করে পুরা 30টা রোজা আমি আদায় করতে পারবো। আমি এখান থেকে ট্রেনিং নিলাম 2 মাস আগের থেকে, এখন রমজান মাসে রোজা অবস্থায় আমাকে কেউ একটা বকা দিয়েছে, গালি দিয়েছে, আমি তার উপরে খেপাও হব না, চড়াও হব না, কারণ আমার ট্রেনিং আগের থেকে নেওয়া আছে। আমাকে কেউ গালি দিলে আমি তাকে সালাম দিয়ে চলে আসব। আমার রোজাটা একেবারে সুন্দর হবে, পরিপূর্ণ হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমি আল্লাহর গণনায় 12টি মাসের ভিতরে 4টি মাস তোমাদের ভিতরে সম্মানিত, এর ভিতরে রজব মাস তোমাদের জন্য রেখে দিয়েছি। রমজানের আগেই রজব যারা পেল তারা যেন এই মাসের সম্মান আদায় করার লক্ষ্যে নিজেদের ভিতরে, সমাজের ভিতরে, দেশের ভিতরে সকল ধরনের মারামারি, হানাহানি, কাটাকাটি থেকে নিজেদেরকে বিরত রাখে। তাহলে আমরা সকল ধরনের ফাসাদ থেকে নিজেদেরকে মুক্ত করার মধ্য দিয়ে রজব মাসের সম্মান রক্ষা করে প্রথম নাম্বার আমল করব। পারবো তো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? এরপরে যারা রজব মাসের ভিতরে নিজেদের ভিতরে যেই সকল অতীতের ঝগড়া, কলহ, বিদ্বেষ ছিল, ওই সকল ঝগড়া, কলহ, বিদ্বেষগুলো মিটিয়ে একে অপরের সাথে মিলমিশ হয়ে যেতে পারবে। আমার ভিতরে আর বন্ধুর ভিতরে অতীতের বিভিন্ন দিনের, অনেক দিন পূর্বের মারামারি, অনেক দিনের পূর্বের টাকা পয়সা নিয়ে হানাহানির ভিতর দিয়ে আমাদের সম্পর্কের ভিতরে একটা ফাটল। বিশ্বনবী বলে, উম্মতেরা রমজান মাসের উসিলা করে রজবের খাতিরে যারা নিজেদের ভিতরে সকল বিদ্বেষ, সকল হিংসা, সকল অহংকার, সকল দাম্ভিকতা মিটিয়ে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন কায়েম করতে পারবা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের জন্য নাজাতের পথ আসান করে দিব। মানে অতীতের ঝগড়া আমার সাথে আমার বন্ধুর থাকতে পারে, আমার ভাইয়ের থাকতে পারে, আমার পিতার থাকতে পারে, আমার বোনের থাকতে পারে, পাড়া প্রতিবেশীর থাকতে পারে, সেই সকল ঝগড়া কলহ এই মাসে মিটিয়ে ফেলব। প্রথম নাম্বার কথা, ঝগড়া করবই না। দ্বিতীয় নাম্বার কথা হলো, যা ছিল পূর্বে সেগুলো কি করব? মিটিয়ে ফেলব। ঝগড়া বিদ্বেষ ছাড়া কোন মানুষ আছে নাকি? কারুর না কারুর সাথে তো আপনার কথা বন্ধ হয়ে আছে। যেখানে কারণ ছাড়া আপনি 3 দিন পর্যন্ত কথা বলা বন্ধ রাখতে পারেন না। কোন একটা কিছু হয়েছে তো 3 দিন পর্যন্ত তাকে রাগ দেখান, তারপর আবার কথা বলতে হবে। এটা মুমিনের হক, মুসলমানের হক। আপনি আর কথা বন্ধ রাখতে পারবেন না। 3 দিনের পরে 4th দিনের মাথায় আপনি দেখে তাকে সালাম দেবেন, ভালো মন্দ জিজ্ঞেস করবেন, মুসলমানের হক যেটা সেটা আদায় করবেন। আর আপনি সামান্য কয়টা টাকা নিয়ে, সামান্য কিছু খাবার নিয়ে, সামান্য কিছু সম্পর্ক নিয়ে বছরের পর বছর, মাসের পর মাস কেটে যাচ্ছে, একে অপরের গায়ের সাথে গা ধাক্কা লাগে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। আছে না নাই? নিজেদের ভিতরে রক্তের সম্পর্কের ভিতরে এরকম আছে। বোন ভাইয়ের হক পায় নাই, বাবার হক ভাইয়ের কাছ থেকে পায় নাই, ভাই বোনের হক বুঝাইয়া দেয় নাই। এখন ভাগনা ভাগ্নে রাস্তাতে হাইটা যায়, মামারে দেখেও না দেখার ভান করে চলে যায়। আছে না নাই? ভাই ভাইয়েরটা জোর করে খাইতেছে, সম্পর্কের ভিতরে ফাটল। একই বাড়িতে থাকে, সকালবেলা উঠলেই মুখ দেখা দেখি হয়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। এরকম সম্পর্ক আছে না নাই? পিতা পুত্রের ভিতরে এরকম সম্পর্ক। পিতা খালি পুত্র জন্ম দিয়েছে, পুত্র থাকে অন্য জায়গায়, পিতা থেকে আরেক জায়গায়, কিন্তু মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, হাই হ্যালো পর্যন্ত তাদের ভিতরে হয় না, দেখা সাক্ষাৎ তো দূরের কথা। এরকম সম্পর্ক পিতা পুত্রের ভিতরে আছে না নাই? আহা, হিসাব দিয়ে তো ছোটার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই সম্পর্ক ছেদ নিয়ে আপনি ইন্তেকাল করবেন আর সোজা জান্নাতের দিকে রওনা করবেন, অসম্ভব। এই জন্য
রজবের খাতিরে, রজবের সম্মানের খাতিরে আমাদের অতীতের যেই সকল ঝগড়া বিদ্বেষ কলহগুলো আমাদের ভিতরে আছে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সব কিছু মিটায় ফেলবো ইনশাল্লাহ। পারা যাবে না? এই রজবের খাতিরে, রজবের সম্মানের খাতিরে পারবো তো ইনশাল্লাহ। এরপরে বিশ্বনবী বলে রমজানের ভিতরে, রমজানের পূর্বে শাবান, শাবানের পূর্বে রজব, এই রজব মাসের আমল সম্পর্কে উম্মতেরা তোমাদের ভিতরে বলে দিতে চাই। আমার সাহাবায়ে কেরামরা যেই আমলগুলো বেশি বেশি করেছিল, সেই আমলগুলো হলো নফল ইবাদত। নফল ইবাদতের পাল্লা আপনি ভারী করবেন এই রজব মাসে। আপনি শুধু ফজরের নামাজ আর ফজরের সুন্নত পড়তেন, এখন ফজর পরে আপনি আওয়াবিন, ইশরাক এগুলোও পড়ে নেবেন। মাগরিবের পরে চারটার নামাজও আপনি পড়ে নেবেন। আপনি আগে আসরের আগে কখনোই 4 রাকাত সুন্নত পড়েন নাই, 2 রাকাত পড়েন নাই, কিন্তু এখন আসরের পূর্বে আপনি 2-4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। মানে নফল একটু ত্বরান্বিত করতে হবে, বাড়াই দিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি বলতেন না এমনি সময়, কিন্তু এই রজব মাস আসার কারণে রজবের নফলের পাল্লা ভারী করার জন্য আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আপনার মুখে লেগেই থাকবে। এগুলো কি টাকাটা কিনতে হবে? আপনি মুখে মুখে বলতে থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো তো সবাই জানি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফগুলো মাঝে মধ্যে পড়বেন। নফল ইবাদত যত আছে, কোরআন শরীফ যারা তেলাওয়াত করেন, করতে পারেন, কিন্তু বছরে একবারও কোরআনটা হাতে নিয়ে দেখেন না, হাতে ছুঁয়েও দেখেন না, কোরআন আপনাকে অভিশাপ দিচ্ছে। কোরআনের অভিশাপ থেকে বাঁচার জন্য 1 লাইন পারেন, আধা লাইন পারেন, 1 পৃষ্ঠা পারেন, হাফ পৃষ্ঠা পারেন, আপনি এই রজব মাসে রজবের সম্মান রক্ষার্থে আপনি আমল নামা, আপনার নফল আমল নামা ভারী করার জন্য আপনি কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, শিখার চেষ্টা করবেন। শিখতে গেলে শরম লাগে, কোরআনটা নিয়ে বুকে জড়ায় ধরবেন, চুমা খাবেন, চোখে লাগাইবেন, মুখে লাগাইবেন, কপালে লাগাইবেন, আর বলবেন আল্লাহ আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না, আমি চেষ্টা করছি পারি না, এখন শরমের কারণে কারো কাছে যাইতেও পারি না। আল্লাহ তুমি আমার শরম ছুটিয়ে দাও আর আমাকে দিনের জন্য কবুল করে নাও। পারা যাবে না? কোরআন শরীফ মানে কয়েকটা জিনিস আছে, তাকায় থাকলেও আল্লাহ পাক নেকি দিতেই থাকে। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা হলো কাবা ঘর, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় থাকলেও আপনাকে আল্লাহ পাক সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। পিতা মাতার দিকে নেক নজরে যদি তাকায় থাকেন, আল্লাহ পাক সওয়াব দিতেই থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের দিকে আপনি পড়তে পারেন না, কোরআন খুলে খালি তাকায় রয়েছে, দেখতেছেন লাইন বাই লাইন, এইটা এরকম কালো কালো লেখা, এখানে 14টা-15টা লাইন আছে, এখানে একটা পৃষ্ঠা আছে, এই যে মাঝখানে আলিফের মতো দেখা যায়, আল্লাহ শব্দের মতো দেখা যায়। আল্লাহ শব্দ চিনেন না? কে কে আছেন হাত তোলেন। আল্লাহ লেখা থাকে না, আল্লাহু, এই শব্দটা চেনেন না এমন কেউ আছে এখানে? সবাই চেনে এটা, কোরআন শরীফ পড়তে জানুক আর না জানুক, এই যে আল্লাহ শব্দটা সবাই চেনে। আপনি কোরআনটা খুলে দেখবেন ওই পৃষ্ঠার ভিতরে কয়টা আল্লাহ শব্দ আছে, আপনি খুঁজে খুঁজে বের করবেন। এই যে খুঁজে খুঁজে বের করতেছেন, একটা আফসোস নিজের ভিতরে কাজ করতেছে। হারে, যখন মসজিদের হুজুর নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে কি মজা লাগে, কি সুন্দর লাগে, পাশে যখন কেউ তেলাওয়াত করে শুনতে কি ভালো লাগে। বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, হারে কি সুমধুর কণ্ঠে কোরআনগুলো তেলাওয়াত করে। আল্লাহ আমি তো নাফরমান, আমি তো বেওয়াফাই একজন মানুষ, আমি তো গুনাহগার, আমি পারি নাই, আমি তোমার কালামটা পড়তে পারি না, আল্লাহ মাফ করে দাও, কিন্তু আমি চেয়ে চেয়ে দেখতেছি। সুবহানাল্লাহ। আপনি যে চেয়ে চেয়ে আফসোস ভরা অন্তর নিয়ে কোরআনের পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেখতেছেন, বিশ্বনবী বলে এই আফসোস নিয়ে দেখার কারণে পড়ার সমতুল্য সব তোমার আমলনামায় চলে যাবে। পারবো না? এটা তো পারবো নাকি? ইনশাল্লাহ। তাহলে রমজান মাস উপলক্ষে প্রস্তুতি আমাদের রজব থেকেই শুরু। রজবের সম্মান রক্ষার্থে আমরা বেশি বেশি যে আমলটা এখন বেশি বেশি করব, সেটা হলো প্রথম নাম্বার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, 1 নম্বরে। 2 নম্বরে আমল হলো এই রজব মাসের সম্মান রক্ষা করতে গিয়া আমি কোনো ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, কোনো ধরনের কোনো ফাসাদে লিপ্ত হব না। 3 নম্বরে অতীতের যেই সকল ঝগড়া বিভেদের কারণে বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, মামা ভাগিনের ভিতরে সম্পর্ক খারাপ, পিতা মাতার ভিতরে সম্পর্ক খারাপ, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, এই সব সম্পর্ক চুকাই নিয়ে আসার চেষ্টা করব, মিটে ফেলবো সব, আগের মতো আমাদের সম্পর্ক আবার মজবুত হবে। এটা 3 নম্বরে আমল। 4 নম্বর আমল কি? বেশি বেশি করে নফল ইবাদত করা। এই নফল ইবাদতের ভিতরে নফল নামাজ হইতে পারে, দান সদকা হইতে পারে, কাউকে সুন্নত তরিকায় খাওয়ানো হইতে পারে, এরপরে কোরআন তেলাওয়াত হইতে পারে, বিভিন্নভাবে আপনি নফল ইবাদতগুলো করতে পারেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই রজবের সম্মান রক্ষা করে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা মসজিদে দান করব